দর্শক, আপনারা দেখতেছেন ধানের বাম্পার ফলন হয়েছে এবারে আমাদের গ্রামে। আসলে কৃষকদের অনেক কষ্টের এই ফসল। আসলে প্রতি প্রতি বছর এখানে দুইবার ধানের চারা রোপণ করা হয়। দুইবারেই মোটামুটি ভালো ফলন আসে। এবার এবার সেই থেকে বেশি ফলন হয়েছে বলে জানিয়েছে কৃষক। মনে হয় সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে কৃষকেরা এই ধানগুলো কাটতে শুরু করবে। ধানের আসলে ধান কাটাটাই আলাদা একটা মজার। এরপরে হাওয়া আসলে অনুকূলে ছিল এবার, তেমন ঝড় বৃষ্টি হয় নাই। যার কারণে এই ফলনগুলো উৎপাদন হয়েছে বলে জানিয়েছে কৃষকেরা। গ্রামে এবার ধানের ব্যাপক ফলন হয়েছে। কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর বিভিন্ন ধরনের দিক নির্দেশনামূলক কাজগুলা করাই এবার ধানের বাম্পার ফলন হয়েছে বলে মনে করেন কৃষকেরা। আসসালামু আলাইকুম। এবারে চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ধানের বাম্পার ফলন হয়েছে। বাম্পার ফলন হওয়ার পিছনে কৃষকদের অক্লান্ত পরিশ্রম আর কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজের কারণে এই ধানের বাম্পার ফলন হয়েছে বলে জানিয়েছেন কৃষকেরা। কৃষকদের দাবি, এখনো পর্যন্ত বাংলাদেশের অনেক জায়গায় হাজার হাজার একর জায়গা অনাবাদ হিসেবে পড়ে আছে। তাদের অভিযোগ, এসব অনাবাদি জমিগুলা যদি আবাদ করা হয় তাহলে বাংলাদেশের সারের যে সংকট, সারের যে চাহিদা হয় তা অনেকটাই কেটে উঠবে। যার কারণে ওইটা সরকারকে এগিয়ে আসতে হবে বলে তারা মনে করেন। সরকারের বিভিন্ন সংস্থাগুলোকে এই সরকারি বিভিন্ন সংস্থাগুলোকে এই কাজে চট্টগ্রামে এবার ধানের বাম্পার ফলন হয়েছে। কৃষকদের বিভিন্ন পরিশ্রম কৃষি উন্নয়ন কর্পোরেশনের বিভিন্ন দিক নির্দেশনামূলক কাজ করায় এবারের ফলন ভালো হয়েছে বলে জানিয়েছে কৃষকেরা।